মাটি, এটা ইতিহাস সৃষ্টি করে একটা মাটি যুবক ভাইরা। আজকে যে আমরা স্বাধীনতার গন্ধ পাচ্ছি আমাদের এই দেশে, এর প্রথম সূচনা শুরু হয়েছিল রংপুরের মাটি থেকে। শহীদ আবু সাইদ রক্ত দিয়েছে রংপুরের মাটি থেকে, জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান সব কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। অতএব এই জমিনে কোনো বিশৃঙ্খলা নয়। যদি আগামীতে ইসলামের রাজ এই দেশে কায়েম হয়, রংপুরের মধ্যে কায়েম হলের প্রথম ভাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই রংপুরের যুবকরা অত্যন্ত মেধাবী, সাহসী, এরা বুলেটের সামনে যে সিনাকে টান করতে পারে যুবক ভাইরা। এটা সেই রংপুরের মাটি। অতএব কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো ডানবাম চাই না। হ্যাঁ, যদি আমার কোনো কথা আউট অফ কোরআন অথবা হাদিস হয়, প্লিজ কাউন্টার মি। আপনি আমাকে বলেন হুজুর আপনার কথা ভুল হয়েছে, দাঁড়িয়ে যান, লিখে দেন। তবে হ্যাঁ, যদি আমার কথা কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, আপনি শেষ পর্যন্ত বসে থাকতে বাধ্য, ঠিক কিনা বলেন? আমি কোনো কথা ভূমিকায় বেশি বলতে চাই না, তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যেতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। 12টা প্রায় বাজতে গেল ভাব। অন্তত একটা পর্যন্ত থাকবেন তো। আল্লাহ যেটা বোঝাতে চায় যে বান্দা, কষ্ট যতই তোমার জীবনে আসুক, তুমি কষ্টের দিকে তাকিও না, তুমি তোমার জীবনের স্বস্তির দিকে তাকাও। তোমার চোখ, পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ যদি তোমার স্বস্তির উপরে থাকে, কি পেয়েছি তার উপরে থাকে, তুমি নিজেই দেখবা তোমার জীবনের দুঃখ কষ্ট অটোমেটিকলি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে আল্লাহ তাআলা চান যে আমাদের ফোকাস থাকবে স্বস্তির উপরে, কষ্টের উপরে নয়। দিস ইজ দ্য ফার্স্ট টপিক, ফার্স্ট হাইলাইটেড টপিক, প্রথম বিষয় আয়াতের ব্যাপারে। দ্বিতীয় কথা, আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? সবার থেকে শুনতে চাই, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? 2 নাম্বার দেখেন, বাতাস লাগবে না। বাতাস লাগলে এখানে ঠস ঠস শব্দ হবে, যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এটা আমি চুল পরিমাণে বরদাস্ত করবো না। যুবক, তোমাদের জন্য আমি সব স্যাক্রিফাইস করেছি, ক্যামেরা বলো, মাইক্রোফোন বলো, তোমাদের স্যাক্রিফাইস একটা শেষ পর্যন্ত দোয়া করে যাবা। রাজি আছো ইনশাআল্লাহ? 2 নাম্বার ব্যাখ্যা দেখেন, ইউজ অ্যারাবিক গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এটা হচ্ছে নাকেরা, এটা একটা অনির্দিষ্ট শব্দ। অর্থাৎ আমাদের জীবনে কষ্ট আছে অনেক। কারো বয়স 25, এখনো